নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিরামিষ একটি রেসিপি। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি নিরামিষ ভেজ ডাল। তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। ভেজ ডাল বানানোর জন্য এখানে মটরশুঁটি রেখেছি, গাজর কুচিয়ে নিয়েছি, বিনসগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কড়াইতে নেড়ে চেড়ে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে প্রথমে গাজরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় উনুনের আঁচটা একটু কম রাখতে হবে যাতে করে এটা পুড়ে না যায়। মাঝে সাঝে হালকা হালকা করে নেড়ে চেড়ে দেব। ভাজার সময় একটু ঘন ঘনই নাড়তে হবে যাতে করে পুরো গাজরটা সুন্দরভাবে ভাজা হয়। 3 থেকে 4 মিনিট সময় ধরে গাজরগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল থেকে গাজরগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এই একই তেলে বিনসগুলোকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব। বিনসগুলো 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মটরশুঁটি দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে খুব ভালো করে তুলে নিচ্ছি। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। এবার এর মধ্যে মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মুগ ডালগুলোকে হালকা আঁচে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে লাল লাল করে ভেজে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এটাকে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মধ্যে আমি একবার ডালের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি যাতে করে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয় এবং জলের পরিমাণটাও ঠিক থাকে। ডাল সিদ্ধ হওয়ার সময় 2 থেকে 3 বার একটু নেড়ে চেড়ে দেবো। বেশিবার নাড়বো না, বেশিবার নাড়লে পরে ডাল সিদ্ধ হতে দেরি হয় এবং খুব ভালোভাবে সিদ্ধও হয় না। 10 মিনিট সময় ধরে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডাল 100 ভাগের 80 ভাগ সিদ্ধ করেছি, 20 ভাগ মতো সিদ্ধ করিনি, বেশ একটু আস্তে আস্তে রেখেছি। এবার কড়া থেকে ডাল নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল একটু নেড়ে চেড়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। ভেজে রাখা বিন, গাজর, মটরশুঁটি এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এগুলোকে দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর বেশি সময় ধরে কষবো না।
এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প করে চিনি দিচ্ছি, আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন। খুব অল্প পরিমাণে মরিচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডালের মধ্যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। এইভাবে বেশি সময় আর লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিলেই এটা হয়ে যাবে। আমি ডালটা একটু ঘন করেছি, আপনারা চাইলে আর একটু হালকা করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সময় উনানের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব বেশি জোরে রাখলে হবে না। এবার এর মধ্যে 4টে এলাচ চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডালটা প্রায় হয়ে এসেছে। সব শেষে খুব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ডাল আরও 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। ভেজ ডাল রান্না একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি ডাল। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন এটা খেতেও কতটা সুন্দর হবে। আপনারা চাইলে বাড়িতে এই সময় এখন মটরশুঁটি, গাজর, বিনস এগুলো এখন হাটে বাজারে বা অনেকের বাড়িতেও চাষ হয়, খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। ভেজ ডালের এই যে রেসিপিগুলো, বিনস, গাজর, মটরশুঁটি এগুলো এখন হাটে বাজারে ভীষণভাবে পাওয়া যাচ্ছে। আর শীতকালেই বেশিরভাগ এই ডালটা বানানো হয়, খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে চাকা চাকা বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।